জোরে চোখের পানি ফেলতে বাধ্য হবেন। মা ছেলেকে বলল, বাবা বালতিটা একটু ছাদে নিয়ে দিবে, কাপড়গুলো শুকাতে দেব। ছেলে বলল, আমি পারবো না, আমি ব্যস্ত আছি। মা বললেন, তুই তো মোবাইল টিপছিস। ছেলে বলল, না যাও তো, নিজের কাজ নিজে করো। একটু দেখলে এটা নয়তো ওটা, কাজের কথা বলো শুধু। আম্মুকে জারি দিয়ে এসে রুমের দরজা আটকে দিয়ে ফেসবুক ইন করতে লাগলাম। দরজা খোলা রাখলে যখন তখন এসে আবার কাজের কথা বলবে। সন্ধ্যায় ছাদে বসে বসে চারপাশটা একটু নজর বুলিয়ে নিচ্ছি। হঠাৎ মোবাইলটা বেজে উঠলো। মা বললেন, হ্যালো, কোথায় আছিস বাবা? আমি বললাম, আমি তো বলেই আসলাম আমি ছাদে যাচ্ছি। তারপরও বাসা থেকে ফোন দেওয়ার কোনো মানে হয়? মা বললেন, বাসায় একা একা ভালো লাগছে না, আয় একটু বাসায়। আমি বললাম, দূর কোথাও গিয়ে একটু শান্তি নেই, যাচ্ছি, তবে কোনো কাজের কথা বলা যাবে না। মা মুচকে একটা হাসি দিয়ে বলল, আচ্ছা আয়। আমি বাসায় আসলাম। আম্মু রান্না করে রান্না করছে। আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। একটু পর আবার আম্মু রান্নাঘর থেকে আমার কাছে এসে বলল, বাবা। আমি বললাম, কিছু বলবা? আম্মু বলল, রান্নাঘরের টেবিলে পানি আসছে না, একটু পানি এনে দিবি ওই টেবিল থেকে। আমি বললাম, আমি আগে বলছি আমায় কোনো কাজের কথা বলা যাবে না, এগুলো রান্না বাড়া করা মেয়েদের কাজ, আমি ওসব করতে পারবো না। তুমি যাও তো, আমায় কার্টুন দেখতে দাও। তারপর মা বারবার মুখ করে চলে গেল। প্রায় 20 মিনিট চলে গেল। টিভির সাউন্ড একটু বেশি দেওয়া ছিল। হঠাৎ নজর পড়ল টেবিলের কাছে, বালতি পড়ে আছে, পানিও দেখা যাচ্ছে। আমি বললাম, এক বালতি পানি নিয়ে আসতে, পুরো রুম পানি দিয়ে ভিজিয়ে দিয়েছো। কথাগুলো বলছি আর রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু রান্নাঘরে উকি দিয়ে দেখলাম কেউ নেই। আম্মু আম্মু করে অনেকক্ষণ ডাকলাম, কিন্তু কোথাও কোনো সারা শব্দ নেই। বাইরের টেবের কাছে এগোলাম। একটু এগোতেই আমার চোখ কপালে উঠে গেল। আম্মু মেঝেতে পড়ে আছে, চারদিকে রক্তে লাল হয়ে গেছে। দৌড়িয়ে আসলাম আম্মুর কাছে। তারপর আম্মুকে ডাকলাম, আম্মু, ওই আম্মু, কি হয়েছে তোমার আম্মু? কথা বলো। কি করবো, মাথায় ঠিক কিছুই আসছে না। তুলে করে নিয়ে বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে পাশের হাসপাতালে নিয়ে আসলাম। বাবার বন্ধু এই হাসপাতালের ডাক্তার। আম্মুকে নিয়ে আসতেই তাকে ওটিতে নেওয়া হলো। নিজের উপর আজ খুবই রাগ হচ্ছে। এক বালতি পানি নিয়ে এসে দিলে কি এমন ক্ষতি হতো? আম্মুর কিছু হয়ে গেলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। একটু পর একজন নার্স এসে ঘটনাটি বড় হওয়ার কারণে দুটি পার্টে বানিয়েছি। বাকি অংশটুকু পরের ভিডিওতে দিব ইনশাআল্লাহ। পরের পার্ট পড়তে চাইলে জানাবেন। এই পর্যন্ত পড়ে কার কি অবস্থা জানাবেন। আমার তো এ পর্যন্ত পড়েই কান্না চলে আসছে।